এতক্ষণের আলোচনায় ওই আরেকটা দিক ক্লিয়ার হয়ে গেল। ইসলাম সাম্যের ধর্ম, সাম্য শিক্ষা দেয়, তার মানে কিন্তু অতি দরবেশি বুলি আওড়াইয়া মুমিনে বেদিনে সাম্য বানাইতে যায়েন না। ইসলাম সাম্যের শিক্ষা দেয় কার মধ্যে? মুমিনে বেদিনে, না মুমিনে মুমিনে। কথাটা আমি দাবি করলাম না, আল্লাহ বলেছেন। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম, মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়। ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ভেতরে জোর জবরদস্তি আছে? আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না, কারণ সে তো মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। মানে আধুনিক যেই হিউম্যানিজম, মানবতাবাদ, পৃথিবীর আধুনিক কালে যে মানবতাবাদ খুব বেশি প্রচার হয়েছে, এই সাম্যের সীমারেখা কতটুকু? বেঈমানের সাথে না ইমানদারের সাথে? এই সীমারেখাটাকে ভাঙ্গা টুকরা টুকরা করে সারাটা পৃথিবীর মুসলমানকে আজকে পথ ভ্রষ্ট করে ফেলাইছে আব্রাহিম দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক সিস্টেম। ইরাকে আমেরিকা আগ্রাসন করলো কেন? সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র বানাইছে, মিথ্যা অপবাদ দিয়ে ইরাকটাকে ধ্বংস করছে। মূল উদ্দেশ্য তেল লন্ঠন করা ছিল। তেলগুলো চুরি করে নিয়ে ইরাক থেকে চলে যাওয়ার সময় লেজ গোটায় যায় আর কয় এখানে গণবিধ্বংসী অস্ত্র কিছু পাওয়া যায় না। এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। শয়তানের দলেরা তোদের ভুল ইনফরমেশনের বলি হবে আমার মুসলমান জাতির লক্ষ লক্ষ সদস্য। কেন বলি করছে না? করেন। এটাকে একটা দুটো মুসলমান মারছে খ্রিস্টানেরা। এই মুসলমানগুলো নিরীহভাবে এই মুসলমানগুলোকে মারার সময় সাম্যের স্লোগানিক কুলাঙ্গারদের মুখে কোথায় ছিল? কোথায় ছিল? এই শয়তানগুলো মুসলমানদের মাথায় সাম্যের ভূতটা পাইতে আসে কখন? যখন মুসলমানের হাতে মাই খায়, নিজের জান বাঁচানোর জন্য মুসলমানকে সাম্যের শিক্ষা দেয়। চক্রান্ত বোঝার চেষ্টা করেন ভাই। বেঈমানের সুরে সুর মিলে কথা বলে নিজের ইমান ধ্বংস করে নিজের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন না। সাম্য আছে কোথায়? আমরা যদি দাবি করি যে পৃথিবীতে একমাত্র সাম্যের শিক্ষা ইসলাম দিয়েছে, এটা শুধু মুখের দাবি করলে তারা বলবে যে সব জাতি তো নিজেদেরকে ভালো বলে। ঐক্যের বন্ধন, সাম্য, সম্প্রীতি কার সাথে? মুমিনে বেদিনে। বাযুহুম আউলিয়া ও বায, তোমাদের ক্ষতি সাধনে তারা পরস্পরের দুশ্মনী ভুলে যায়, একসাথে হয়ে যায়, তারা পরস্পরের আপন হয়ে যায়। জাতিগত সাম্য ইসলাম যা শিখাইছে সেটা ইহুদিরাও দিতে পারে নাই, খ্রিস্টানরাও শিখাইতে পারে নাই। হিন্দু বৌদ্ধদের আলোচনা তো টেবিলে আনার উপযুক্ত না, কারণ এরা জারজ ধর্মে বিশ্বাস। শিরিকবাদীদেরকে আল্লাহ মুসলমানদের চিরকালের শত্রু বলেছেন। সেই শিরিকবাদীদের যত শাখা প্রশাখা প্রাচীন কালে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, শিরিকবাদীদের সবগুলো শাখা প্রশাখা মুমিনদের দুশ্মনের বেলায় ইহুদিদের পরেই সবচেয়ে কঠোর শত্রুতামি করবে। আমার মুসলমান ভাই বোনদেরকে যারা ফিলিস্তিনের বৈধ বাসিন্দা, ফিলিস্তিনের শাসক জাতি, তাদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া যে সমস্ত নাফরমান অভিশপ্ত ইহুদিরা মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারতেছে, সাম্যের স্লোগান তাদের মুখ থেকে কোথায় গেল? হয়ে থাকে তাহলে আমি একজন মুসলমান কেন স্লোগান দেব অমুক জায়গায় অমুকটা কেন? জাতিসংঘ জবাব চাই। এই কুফফার গোষ্ঠী জবাব দেওয়ার কে? সে তো আমাদের দুশমন। এর কাছে আমি জবাব চাই কি? এর বিরুদ্ধে আমার লড়াই, এর বিরুদ্ধে আমার জিহাদ, এর কাছে আমার জবাব কি? এর সাথে কথা হবে আল কাউলু কাউলু সাওয়ারিম, তলোয়ারের ভাষায়। এর সাথে মুখের কথা কিসের আমার? ঠিক কিনা ভাই? সুতরাং সাবধান, জুতা সঙ্গের কাছে কোনো সময় জবাব চাইতে যাবেন না। যাই হোক, যে তো প্রথম অংশটা হচ্ছে সাম্য, সমতা, পারস্পরিক ভাবে একসাথে একজন আরেকজনকে সহকর্মী সহমর্মী মনে করা, পাশে থাকা, এক কথায় সমতা, একজন আরেকজনের সমানে থাকা। পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যত ধর্ম আসছে আর বিলুপ্ত হয়েছে, কোন ধর্ম ইসলামের মতো সাম্যের শিক্ষা প্রদর্শন করতে পারেনি। কারণ অতীতের সবগুলো ধর্মকে পর্যালোচনা করলে দেখা যায়, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, দুইটা বহুল আলোচিত ধর্ম কোরআন এবং হাদিসে, তারা অন্যগুলোর তো পাত্তাই নাই। এই দুইটা আলোচিত ধর্মাবলম্বীরাও দলে উপদলে বিভক্ত হয়ে যেত এবং উঁচু নিচু ভেদাভেদ করত। যে কারণে আমরা সবাই একটা ঘটনা জানি, মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে ওই পারে মাদিয়ানে পাড়ি জমিয়েছিলেন, হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করেছিলেন। করার পরে একসাথে রাস্তা কয়টা হয়েছিল ভাই? 12টা। কেন? একটা হইলে যথেষ্ট হইতো না? এই 12টা গ্রুপ একটার সাথে আর একটার কি নাই? মিল নাই, দাওয়া পাল্টা দাওয়া। এক গ্রুপ আর এক গ্রুপকে সমান মনে করবে, দূরের কথা দুশ্মন মনে করত। এই দুশ্মনী একদিকে, অপরদিকে আবার মুসা আলাইহিস সালামের উপরে ইমানদার। কারণ বেঈমান হিসেবে প্রত্যাখ্যান করা যাচ্ছে না, আর মুমিন হিসেবে ভাই ভাই একসাথে রাখাও যাচ্ছে না। বোঝা গেল এদের মধ্যে খুব সমতা ছিল। কি ছিল? পারস্পরিক বিদ্বেষ এবং একজনের সাথে আরেকজনের ইমানদার হওয়া সত্ত্বেও শত্রুতামি ছিল। কার মধ্যে?
বনী ইসরায়েলের মধ্যে, ইহুদিদের মধ্যে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদের এই ভাগ ভাগ হয়ে যাওয়াটাকে, এক পক্ষ আরেক পক্ষকে সমতার পর্যায়ে না রাখার কারণে কঠোর ভাষায় নিন্দা করেছেন। আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। বনী ইসরায়েলরা নিজের ধর্ম নিয়ে দলাদলি করত, ধর্মের বিধিবিধান নিয়ে এক এক দলে এক এক দিকে আলাদা আলাদা দল উপদলে বিভক্ত হয়ে যাইত। আর কি করত? ওয়া কানু শিয়া, তারা দলে উপদলে বিভক্ত হয়ে পড়তো। তাহলে আল্লাহ খুব প্রশংসা করছেন না নিন্দা করছেন? কেন? কারণ ইমানদার হওয়া অবস্থায় তাদের মধ্যে সমতা ছিল না। তাইলে ইহুদিদের মধ্যে পাইলাম না, কিন্তু অনুরূপভাবে খ্রিস্টানদের মধ্যেও নাই। সর্বশেষ আমাদের নিকটবর্তী কুফফার সম্প্রদায়, পৃথিবীর আলোচিত একটা মুশরিক গোষ্ঠী, হিন্দু জাতি আছে না নাই? এরা একজন আরেকজনকে খুব কাছের এবং সমান আপন বন্ধু মনে করে। জানেন তো হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা? অনেকেই মনে হয় জানেন না। একটু ঘাটাঘাটি করবেন, তা কি করবেন? এরা রাম রাজত্ব কায়েম করবে, মুসলমানদেরকে কচুকাটা করে ভারত উপমহাদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে ওরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে। আরে দাজ্জালের দল, তোরা তো নিজের জাতি ভাইদের নিরাপত্তা তোরা দিতে সক্ষম নস, ঠিক কিনা ভাই? ভারতে খবর নিয়ে দেখেন, অচ্ছুত হিন্দু সম্প্রদায় যারা আছে, অচ্ছুত বুঝেননি? এদের মধ্যে সবচেয়ে সম্মানিত হিন্দুরা হলো ব্রাহ্মণ গোষ্ঠীর ছেলেমেয়েরা। এরা সবচাইতে সম্মানিত, যারা ব্রাহ্মণের গোষ্ঠীতে জন্মায়। আর সবচাইতে নিচু পর্যায়ে যারা আছে তাদের মধ্যে একটা পর্যায়ে আছে অচ্ছুত। এই অচ্ছুতদের ব্যাপারে হিন্দু ধর্মাবলম্বীদের বিধিবিশ্বাস এমন রয়েছে যে তারা ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়েদের সাথে কথা বলার অধিকার নাই। খুব সাম্য আছে না? আছে। যদি কোনো অচ্ছুত সম্প্রদায়ের হিন্দু ব্রাহ্মণ পরিবারের কারোর সাথে কথা বলতে গেছে, তাহলে তার শাস্তি আছে। তাইলে তারা নিজের জাতি ভাইয়ের সম্মান সমতা দিতে পেরেছে? কত বড় বেহায়া! নিজের শিরকি ধর্ম পালনকারী নিজের জাতি ভাইদের নিরাপত্তা, সমতা, অধিকার, সম্মানটুকু তারা দিতে ব্যর্থ হয়েছে। আবার পৃথিবীর একমাত্র সাম্য প্রতিষ্ঠাকারী ধর্ম ইসলামকে নিশ্চিহ্ন করে তারা প্রতিষ্ঠা করবে রাম রাজত্ব। এর চেয়ে বড় হাস্যকর আর বেহায়ামি আর বেলাচামি কি হতে পারে এদের পক্ষ থেকে? যাই হোক, সেদিকে যাবো না, সেটা আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত যে অংশটুকু, সেটা আমাদের বোধগম্য হওয়া প্রয়োজন। সেটা কি? আমাদের নিকটবর্তী কুফফার গোষ্ঠীর বড় একটা সম্প্রদায়, হিন্দু গোষ্ঠীর শিরকি জাতি, মুশরিকিন জাতি, তাদের মধ্যেও সাম্য আছে না? নাই? নাই। তাহলে সাম্য আছে কোথায়? আমরা যদি দাবি করি যে পৃথিবীতে একমাত্র সাম্যের শিক্ষা ইসলাম দিয়েছে, এটা শুধু মুখের দাবি করলে তারা বলবে যে সব জাতি তো নিজেদেরকে ভালো বলে। আমরা মুখে দাবি করব না। আমরা ইসলাম যেই মহান রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন চিরস্থায়ী জীবন বিধান করে, পৃথিবীর একমাত্র সত্য ধর্ম বানিয়ে, সেই মহান মালিকের ভাষা থেকে বোঝার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সাম্য করতে বলেছেন নাকি বিদ্বেষ করতে বলেছেন। এবার আল্লাহর কথা মতো আমরা জেনে নেব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের এক আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। মুমিনরা পরস্পরে কি ভাই? ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো মতপার্থক্য যদি হয়, সমন্বয় সমাধান করে নাও। তারপর ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের সৌহার্দ্য, ভ্রাতৃত্বের মায়া মমতা, ভালোবাসা ত্যাগ করা যাবে না। শিক্ষাকার দেখেন, একটা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সবগুলো ইমানদারকে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের ভালোবাসায় গেঁথে দিয়েছেন। একজন মুমিন যদি আরেকজন মুমিনকে নিজের মায়ের পেটের ঘরের আপন ভাইয়ের মতো মর্যাদা দেয়, গুরুত্ব দেয়, আপন মনে করে, তার সাথে আর উঁচু নিচু ভেদাভেদ থাকে আদৌ না, থাকার কোনো সুযোগই নাই। এটা হলো আল্লাহর কথা। পাশাপাশি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো আরো সুস্পষ্ট করেন। রাসূল বলেন, লা তাহাসাদু, আমার ইমানদার উম্মতেরা একজন আরেকজনকে হিংসা করো না। কেন হিংসা করা যাবে না? কারণ মুমিন মুমিন পরস্পরে ভাই ভাই, ভাই ভাইয়ের সাথে হিংসা করাটা কাম্য নয়। দেখেন রাসূল পরিষ্কার নিষেধ করতেছেন, হিংসা করো না। করলে কি হবে? ভ্রাতৃত্বের উদারতা,
ভ্রাতৃত্বের মায়া, মমতা, সৌহার্দ্য, ভালোবাসা নষ্ট হয়ে গিয়ে একজন নিজেকে বড় মনে করবে আর একজন নিজেকে ছোট মনে করবে। আর যতক্ষণ একজন নিজেকে বড় মনে না করে আর আরেকজনকে ছোট মনে না করে, ততক্ষণ কিন্তু হিংসা করা যায় না। হিংসা কখন করে? যখন একজনকে নিজে থেকে তুচ্ছ পাবে। ঠিক কিনা ভাই? সমতার শিক্ষা ইসলামে কত বলিষ্ঠ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। রাসূল প্রথম শব্দটাই বলতেছেন লা তাহাসাদু। আমার উম্মত ইমানদার যদি হয়ে থাকো, আরেক ইমানদারের সাথে তুমি হিংসা করতে পারো না। কারণ হিংসা তখনই করা হয় যখন একজন বড় নিজেকে মনে করে আর একজন নিজেকে ছোট মনে করে বা ছোট বানানো হয়। তাহলে একজন নিজেকে বড় মনে করলো আর একজনকে তুচ্ছ জ্ঞান করলো, তখন কিন্তু সে যাকে তুচ্ছ জ্ঞান করতেছে তার সাথে হিংসাটা করে। হিংসা সমান পর্যায়ে হয় না, উঁচু থেকে নিচু পর্যায়ে হয়। এবার যে করছে সে নিজেকে বড় মনে করে, যার সাথে করছে তাকে হেয় মনে করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে। এই বড় ছোটর ভেদাভেদ হয়ে যায়, একজন অহংকারী হয়ে ওঠে আরেকজন মজলুম হয়। এই সিস্টেম হিংসার মাধ্যমে তৈরি হয় বলে আল্লাহ নবী প্রথম শব্দটাই নিষেধাজ্ঞা জারি করেছেন লা তাহাসাদু। হিংসা করো না, তোমরা ভাই ভাই। একজন আরেকজনকে নিজের সমকক্ষ মনে করো, নিজেকে উঁচু মনে করতে যাও না। নিজের আরেকজন ইমানদার মুমিন ভাই তাকে তুচ্ছ জ্ঞান করতে যাও না তুমি। তাইলে এখানে কি পাওয়া গেল? বিদ্বেষ না সমতা? সাম্য পাওয়া গেল। আরো দেখেন রাসূল বলেন লা তাদাবারু। মুমিন আরেকজন মুমিন ভাইয়ের পেছনে দুষ খোঁজার জন্য লেগে থেকো না। কেন? এটা করলে কি হবে? ওই দুষ খুঁজতে গেলে যার দুষ খোঁজা হচ্ছে তার কোনো দোষ যখন দোষ অনুসন্ধানকারী ব্যক্তি পেয়ে যায়, তখন এটা আরো তিনজনের কাছে বলে বেড়ায়। করে কি করে না? আরে ভাই দোষ তো খুঁজতেছেই এই জন্য যে তাকে হেয় করে দিব, নয়তো দোষ খোঁজার দরকার আছে? আমরা কি এমনি এমনি কেউ কারো দোষ খুঁজি? খুঁজি না। খোঁজাখুঁজিতে লাগে মানুষ কখন? যখন প্ল্যান নাই মনে মনে যে ওর 2-5টা দোষ অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করে আরো 2-5জনের কাছে বলে দিয়ে ওকে তুচ্ছ করে দেব। তাহলে এই দোষ খোঁজাখুঁজি করা এবং দোষ ব্যক্ত করার মাধ্যমে মুমিন ভাইয়ের অবস্থান খাটো হয়, ক্ষুণ্ণ হয়। এজন্য রাসূল এটাও নিষেধ করেছেন লা তাদাবারু, মুমিন মুমিনের পিছনে লেগে থেকো না। দেখেন এইখানেও কিন্তু সাম্যের দিকটাকে প্রাধান্য দিয়ে রাসূল এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এরপরে রাসূল বলেন ওয়ালা তাবাগাদু। মুমিন আরেকজন মুমিন ভাই যতক্ষণ মুরতাদ না হইছে তুমি তাকে দুশমন বানাইতে পারো না। পরিষ্কার নিষেধ, লা তাবাগাদু। একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমন বানায়ও না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম এক যুগে সবাই একমত যে দুশমন ততক্ষণ পর্যন্ত বানানো যাবে না যতক্ষণ মুমিন ভাই আমার মুমিন ভাই থাকবে। কিন্তু যদি কেউ ইমানের গণ্ডি পার হয়ে মুরতাদ হয়ে যায়, কুফরিতে পা দিয়া কাফের হয়ে যায়, শিরকি আকীদা শিরকি কর্মকাণ্ডের কারণে মুশরিক হয়ে যায়, তখন তার সাথে আর ভ্রাতৃত্বের উদারতা ভালোবাসা বন্ধন জারি রাখা যাবে না, ছিন্ন করে দিতে হবে। বলবেন এই কথা আবার কোথায় পাওয়া গেল? এ কথা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন সূরা আল মুমতাহিনা শেষ দিকে একটা আয়াতের মাঝখান শেষ অংশটা বলি, সময় কম কথা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দর একটা আদর্শ এখানে পুরা মুসলিম জাতিকে শিখাইছেন। কি আদর্শ? তিনি এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছিলেন এক আল্লাহর উপরে, সেই ঈমানদাররা তারা সবাই এক যুগে মুশরিক জাতিগোষ্ঠী, তাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন যারা ছিল, সবাইকে এক বাক্যে বলেছিলেন কাফারনা বিকুম, আমরা এক আল্লাহ বিশ্বাসী, তোমরা মূর্তির পূজায় বিশ্বাসী, সুতরাং তোমাদেরকে আমরা আমাদের মনে করলাম না, অস্বীকার করলাম। কাফারনা বিকুম, অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, চিরদিনের জন্য তোমরা মুশরিকিনদের মধ্যে আর আমরা তাওহীদপন্থীদের মধ্যে শত্রুতা সুস্পষ্ট হয়ে গেল। কথাগুলো কার ভাই? আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নিজের শিক্ষাটাই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ব্যক্ত করতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতিগোষ্ঠী সঙ্গী সাথীদেরকে, নিজের ইমানদার সাথীদেরকে নিয়ে নিজের জাতিগোষ্ঠীর লোকদেরকে যারা শিরিক করত তাদেরকে বলে দিয়েছিলেন কাফারনা বিকুম, অস্বীকার করলাম তোমাদেরকে, তোমরা শিরিক করো, আমরা এক আল্লাহর ইবাদত করি, সুতরাং তোমাদের সাথে আমরা একসাথে নাই, অস্বীকার করে দিলাম। শেষে কি বলেছেন? বাদা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, তোমরা শিরিকবাদীদের মধ্যে আর আমাদের তাওহীদপন্থীদের মধ্যে বাদা সুস্পষ্ট হয়ে গেল। কি সুস্পষ্ট হয়েছে?
আল আদাওয়াতু ওয়াল বাগদা, দুশ্মনী এবং বিদ্বেষ, শত্রুতা এবং বিদ্বেষ সুস্পষ্ট হয়ে গেল। তোমরা শিরিকবাদী, আমরা তাওহীদপন্থীদের আপন হতে পারো না দুশ্মন ছাড়া। আমরা তাওহীদপন্থী শিরিকবাদীদের আপন হতে পারবো না দুশ্মন হওয়া ছাড়া। তাইলে মুমিনে বেদিনে ভাই ভাই হয়। এখানে কি পাইলাম ভাই? শত্রুতা কার সাথে? আপন আত্মীয় স্বজনদের সাথে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাপও শিরিকবাদী ছিল, আজর ছিল না। ওরে পর্যন্ত তিনি বলে দিয়েছেন কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম। তুমি বাপ হইতে পারো, জন্ম দিচ্ছ, ঠিক আছে, এটা মানি, কিন্তু তুমি আমার দ্বীনের উপরে নাই, তুমি এক আল্লাহর ইবাদতের উপরে নাই, তুমি শিরিকবাদী, তোমার সাথে আমার শত্রুতা সুস্পষ্ট। তুমি বাপ হতে পারো, কিন্তু তুমি আমার আপন না, তুমি আমার দুশমন। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওইদিকে পরে যাবো, এটা আরেক আলোচ্য বিষয়, পরের অংশ। এখানে যেটা আমরা বুঝাইতে চাইছিলাম সেটা খেয়াল করেন। আয়াতের শেষাংশে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ নকল করেছেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের দুশমন থাকবা, আমরা তাওহীদপন্থীরা শিরিকওয়ালাদের দুশমনই থাকবো। তাইলে বোঝা গেল ইমানদারদের মধ্য থেকে কেউ যদি শিরিকপন্থী হয়ে যায়, অথবা কারো আত্মীয় স্বজন যদি শিরিকবাদী থাকে, তাওহীদে না আসে, তার সাথে আমাদের ভ্রাতৃত্বের উদারতা না শত্রুতা? এটা আমরা মনোক্তি সাব্যস্ত করেছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাইলে এতক্ষণে সাম্যের আলোচনার ক্ষেত্রে আমরা একটা বিষয় পাইলাম, একজন মুমিন ভাই যদি ইসলাম থেকে বের হয়ে গিয়ে শিরিক কিংবা কুফর না করে, মুরতাদ হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার যত মতানৈক্য, যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, তাকে আমি দুশমন বানাতে পারবো না। এটা হারাম। ফাতাওয়া কার? আল্লাহ এবং রাসূলের ফাতাওয়া। আল্লাহর কথা ছিল ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন যদি ঈমান না হারায়, সে তোমার ভাই, মতানৈক্য হলে তার সাথে সমন্বয় করো, দুশমন বানাইতে যাবা না। এটা কথা ছিল আল্লাহ। রাসূল কি বলেছেন? লা তাবাগাদু, মুমিনকে দুশমন বানায় না, কারণ সে মুমিন। তবে যদি ঈমান হারায়, আল্লাহ বলেছেন ঈমান হারানোর সাথে সাথে সে আমাদের বন্ধু নয়, শত্রু। তাইলে সমতা, সাম্য কার সাথে হবে? এতক্ষণের আলোচনায় ওই আরেকটা দিক ক্লিয়ার হয়ে গেল। ইসলাম সাম্যের ধর্ম, সাম্য শিক্ষা দেয়। তার মানে কিন্তু অতি দরবেশি বুলি আওড়াইয়া মুমিনে বেদিনে সাম্য বানাইতে যায়েন না। ইসলাম সাম্যের শিক্ষা দেয় কার মধ্যে? মুমিনে বেদিনে না মুমিনে মুমিনে? কথাটা আমি দাবি করলাম না, আল্লাহ বলেছেন। আবার খেয়াল করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। আল্লাহ কি বলেছেন? ইন্নামান নাস ওয়াল মুমিনুন ইখওয়া, বলেন নাই তো? মানব জাতি আর মুমিনরা পরস্পর ভাই ভাই। যদি এমনি বলতেন তাহলে মুমিনরা সারা পৃথিবীর সব জাতিগোষ্ঠী, সব ধর্মাবলম্বী বেঈমান কাফেরদের সাথে ভ্রাতৃত্বের উদারতায় সাম্য সমপ্রীতি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ বেঈমানদেরকে মুমিনদের সাম্যের অন্তর্ভুক্ত করেন নাই। সম্বোধন করার ক্ষেত্রে আল মুমিনুন শব্দ ব্যবহার করেছেন, তাও মারেফা কইরা, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট কইরা। তো কি বোঝা গেল? ঐক্যের বন্ধন, সাম্য সম্প্রীতি কার সাথে? মুমিনে বেদিনে, মুমিনে মুমিনে। অনুরূপ ভাবে রসুলের হাদিস দেখেন, রসুল বলেন আল মুসলিমু আখুন নাস। ভাই আলেম যারা আছেন তারা একটু কথা বললেন, হাদিসটা কি এমনে? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। রসুল কিন্তু এটা বলেছেন, এটা বলেন নাই আল মুসলিম আখুন নাস, মুসলমানরা পুরা মানব জাতির ভাই। এমনি কইছেন? কেমনে বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। যে আমার ভাই তার সাথে আমার সাম্য, যে আমার ভাই তার সাথে আমার সম্প্রীতি, যে আমার ভাই তার সাথে আমার সৌহার্দ্য, তার সাথে আমার মায়া, তার সাথে আমার ভালোবাসা, তার সাথে আমার উদারতা। মতানৈক্য হয়ে গেল, ফিনিশিং করে নেব, শত্রু বানাবো না। কিন্তু এই সাম্যের সীমারেখা কতটুকু? বেঈমানের সাথে না ইমানদারের সাথে? এই সীমারেখাটাকে ভাঙ্গা টুকরা টুকরা করে সারাটা পৃথিবীর মুসলমানকে আজকে পথ ভ্রষ্ট করে ফেলাইছে আব্রাহিম দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক সিস্টেম। সেটা একটু ধরাই দিয়ে খেয়াল করেন। তাহলে সাম্যের শিক্ষা ইসলাম দিয়েছে মুমিনে মুমিনে, মুমিনে বেদিনে সাম্য শিক্ষা দেয় নাই। কি দিয়েছে এটা পরে বলবো, এটা আলোচনায় রয়েছে। কিন্তু কথা প্রসঙ্গে এটুকু যখন এসেছে,
তখন মুমিনে মুমিনে সাম্যের শিক্ষা আল্লাহ এবং রসুল একসাথে পেশ করেছিলেন। সেই কোরআন এবং হাদিসের বলিষ্ঠ শিক্ষাটাকে মুসলমান জাতির মাথার উপর থেকে ধ্বংস করে দিয়ে এক বেঈমানি মতবাদ মুসলমানদের মাথায় চাপিয়েছে, সীমান্ত ভিত্তিক জাতীয়তাবাদ। কি সেটা? সেটা হচ্ছে আমার রাষ্ট্রের সীমান্তের ভিতরে একটা হিন্দু থাকে, তার সাথেও আমার সম্প্রীতির বসবাস করতে হবে। আমার রাষ্ট্রের ভিতরে একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা অন্য ধর্মাবলম্বী বাস করুক না কেন, যেহেতু সে আমার রাষ্ট্রের সীমান্তের ভিতরে থাকে, তার সাথে আমার সম্প্রীতি থাকতে হবে। শিক্ষা কার? আব্রালিং দাজ্জালের। চিনেন নাই মানে? আমি একটু খুলে বলতে পারি না আর কি। আমি আব্রাহাম লিঙ্কন বলি না, কারণ এই খ্রিস্টানদের যারা সাধু খ্রিস্টান আছে, যারা বেজাল্লাবাদী না, এক সময় যারা ছিল, এরা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অঞ্চলের লোকেরা আব্রাহাম বলতো। তো ওইটা থেকে বর্তমান যুগের খ্রিস্টানরা, যারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রবক্তা, ইসলামী বিশ্বায়নকে তছনছ করে দিয়ে সারা বিশ্বকে খ্রিস্টবাদে সাজাইতে চায়, ওই শয়তানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের প্রাচীন খ্রিস্টান জাতির মতো আব্রাহাম বলে। তো তারা তাদের ভাষায় আব্রাহাম বলে। এই কারণে তাদের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, তারা এই নামটাকে এইভাবে উচ্চারণ করাকে বিকৃতি মনে করে না, আব্রাহাম বলে, শ্রদ্ধা করেই বলে। তো যেহেতু শ্রদ্ধা করে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আব্রাহাম বলে, আজকে যদি আমি আব্রাহাম লিঙ্কন বলি, তাইলে তাদের ভাষায় আলোচিত একজন শ্রদ্ধাভাজন নবীর নাম এক দাজ্জালের সাথে মিশে যাচ্ছে। এজন্য আমি আব্রাহাম লিঙ্কন কখনোই বলতে চাই না। আব্রালিঙ্ক কি লিঙ্ক ভাই? আব্রালিঙ্ক। এই দাজ্জাল ইসলামের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, ইসলামের বিশ্ব নীতিমালাকে চ্যালেঞ্জ করে, ইসলামের রাষ্ট্র নীতিমালাকে চ্যালেঞ্জ করে দিয়ে নতুন এক জীবন ব্যবস্থা তৈরি করেছে, আগাগোড়া কুফুরে সাজানো। সেটার নাম ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই ডেমোক্রেসি বা গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীর যত রাষ্ট্র শাসিত হচ্ছে, সবগুলো রাষ্ট্রের সাংবিধানিক নীতিমালা হলো রাষ্ট্রের ভিতরে যারা থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি করতে হবে। বুঝেন নাই? স্লোগানটা শোনেননি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে কসম করে বলে যাচ্ছি, এই শিরোনামটা কুফর, টাটকা কুফর। এটা অনেকের কাছে আশ্চর্য লাগতেছে, তাই না? খুলে বুঝেন। সাম্প্রদায়িক আর সম্প্রীতি দুইটা শব্দকে যখন আপনি একসাথে করছেন, অর্থ কি দাঁড়াচ্ছে সেটা পরে বুঝবো, আগে শেষ শব্দটা বুঝেন। সম্প্রীতি মানে কি? পারস্পরিক ভালোবাসা। সম মানে সমপর্যায়ের পারস্পরিক, আর প্রীতি মানে ভালোবাসা। তাইলে সম্প্রীতি মানে সমপ্রীতি, পারস্পরিক ভালোবাসা। মুমিনে বেদিনে না মুমিনে মুমিনে? একটু আগের সবক মনে আছে তো? তাহলে সাম্য কার সাথে? মুমিনের সাথে। বেদিনের সাথে কোনো মুমিনের সাম্য নাই। বেদিনের সাথে মুমিনের শত্রুতা চিরকালের জন্য সুস্পষ্ট। এটা আমি বলি না, রব বলেছেন, অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ। কতদিন? আবাদান। বেঈমানের সাথে, শিরিকবাদীদের সাথে, কুফরবাদীদের সাথে মুমিনের সাম্য সম্প্রীতি অসম্ভব হইতেই পারে না। মালিক বলেন তোমাদের সাথে চিরকালের জন্য শত্রুতা সুস্পষ্ট হয়ে গিয়েছে। কতদিন? আবাদান, চিরকালের জন্য। তাহলে বেদিনের সাথে মুমিনের সম্প্রীতি না শত্রুতা? ক্ষণকালীন না চিরকালীন? চিরকালীন শত্রুতা বেঈমানের সাথে মুমিনের। মহান রব্বের ঘোষণা, কেউ যদি মানতে পারে সেই ইমানদার, অস্বীকার করছে হেকা টাটকা বেঈমান কাফের। তো মালিকের ফরমান যে মানবে সে মালিকের অনুগত গোলাম মুমিন। কিন্তু মালিকের ফরমানের বিরুদ্ধে দাঁড়াবে, পৃথিবীর যে কোনো তন্ত্রমন্ত্র কিংবা যে কোনো নেতা কেতার মতো আদর্শ গ্রহণ করে করুক না কেন, মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, সাথে সাথে কাফের। এবার মালিক শিখাইছেন মুমিনে মুমিনে সম্প্রীতি, মুমিনে বেদিনে সম্প্রীতি না, মুমিনে বেদিনে দুশ্মনী। এটা মালিকের বলিষ্ঠ শিক্ষা। কোন আয়াত ব্যাখ্যা করা লাগবে না, আয়াত অনুবাদ খুলে দেখেন, আপনিও বুঝবেন। পরিষ্কার আয়াত, বাদা সুস্পষ্ট হয়ে গেল। বাইনানা তোমাদের শিরিকবাদীদের মধ্যে, বাইনানা আমাদের মুমিনদের মধ্যে, অবাইনাকুম তোমাদের শিরিকবাদীদের মধ্যে। কি সুস্পষ্ট হয়ে গেল? আল আদাওয়াতু ওয়াল বাগদা, বিদ্বেষ এবং শত্রুতা। কতদিনের জন্য? আবাদান, চিরকালের জন্য। ভাই একটা কথা বানাই বললাম না? রবের কথা, রবের কথা। রবের জমিনে তাকে যারা মানতে পারে এরা রবের জমিনের বৈধ বাসিন্দা, এরা ইমানদার। কিন্তু রবের কথা, রবের জমিনে থাকা রবের নিয়ামত খায়া যারা অস্বীকার করতে চায়, এই নাফরমান গুলো, এই নিমক হারাম গুলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে চিরস্থায়ী জাহান্নামী কাফের বেঈমান ছাড়া আর কিছু নয়। এবার আসেন মূল কথায় যাই। তাহলে সাম্য কার সাথে? মুমিনের সাথে।
তাইলে মুমিনের সাথে যদি সাম্যের বন্ধনের শিক্ষা আল্লাহ এবং রসুল দিয়ে থাকেন, বেঈমানের সাথে প্রীতি করার শিক্ষা আল্লাহ এবং রসুল যদি নিষেধ করে থাকেন, তাইলে সমপ্রীতি কার সাথে হবে ভাই? কেবলমাত্র মুমিনের সাথে। বেঈমানের সাথে সমপ্রীতি হয়? তাইলে মুমিনে মুমিনে সম্প্রীতি যদি হয়, তাইলে এবার আসেন আগের শব্দটাকে একটু যুক্ত করে বিশ্লেষণ করে লই। আগের শব্দটা কি? সাম্প্রদায়িক। কেবলমাত্র একটা সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলে না সবগুলোকে? সবগুলো সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলার পরে যখন সম্প্রীতি শব্দটা যুক্ত করেছেন, অর্থ কি দাঁড়াচ্ছে? আন্তধর্মীয় সমন্বয়। ওই যে ইন্টারফেইথ, সেই ইন্টারফেইথের জঘন্য কুফরি মতবাদ এই স্লোগানের মধ্যে নিহিত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সব ধর্মের লোকদেরকে নিয়ে জগা খিচুড়ি মার্কায় এক সেতু বন্ধন তৈরি করা। যেটাকে আল্লাহ এবং রসুল হারাম বলেছেন, চিরকালের জন্য নিষিদ্ধ করেছেন, ওইটাকে ইহুদি আর খ্রিস্টানরা বৈধ বানাইয়া মুমিনদেরকে বেঈমানের বন্ধু সাজাইয়া মুমিনদেরকে জানে বিনাশ করার, মালে বিনাশ করার, মুমিনদের অস্তিত্ব নষ্ট করার পায় তারা লিপ্ত হয়েছে। সুতরাং সম্প্রীতি মুমিনের সাথে, বেঈমানের সাথে নয়। যেহেতু মুমিনের সম্প্রীতি মুমিনের সাথে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি এই স্লোগানটাই কুফরি। কারণ বহুজাতিক সম্প্রদায়ের সাথে কোনো সমপ্রীতি নেই। সমপ্রীতি আমার সম্প্রদায় মুসলমানের সাথে। যত সাম্যের শিক্ষা আছে সব আমার জাতি ভাই মুসলমানের সাথে। বেঈমানের সাথে আমার কোনো সমতা নাই। আমার দুশ্মন বেঈমান, আল্লাহর দুশ্মন। বেঈমান আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, আমি আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা। বৈধ আর অবৈধ যেমন ভাবে সমান হতে পারে না, দুশ্মন আর দুশ্মনের সমান হতে পারে না। তো শিরিকবাদী কুফরবাদীরা আমাদের দুশ্মন, আমরা মুমিনরা পরস্পরে ভাই ভাই। যারা আমাদের দুশ্মন তাদের সাথে সমপ্রীতি না দুশ্মনী? দুশ্মনী যাদের সাথে রয়েছে তাদেরকে যদি একটা শব্দের ভিতরে ঢোকায় সেটা সাম্প্রদায়িক সমপ্রীতি বলা হয়, কি বোঝানো হলো? মুমিনে মুমিনে সমপ্রীতি না মুমিনে বেদিনে? এবার বলেন ইমান না কুফর? কুফর। সুতরাং আজকের পর থেকে যারা এখন তাহকিকটা ভালো রকম বুঝতে পেরেছেন, আজকের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি দুইটা শব্দকে একসাথে যুক্ত করবেন না। এই একসাথে যুক্ত করা মানে হচ্ছে কুফরি শিক্ষা জাতির মাথায় চাপাইয়া দেওয়া। সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না, সম্প্রীতি মুমিনে মুমিনে হয়। এই শিক্ষা আপনার আমার তৈরি করা না, রব নাজিল করে শিক্ষা দিয়েছেন। কেউ মানতে পারে সেই ইমানদার, অস্বীকার করছে এ কাফের, সোজা কথা। এবার কাফের আবার দুই রকম আছে। কয় রকম? একরকম কাফের হচ্ছে জন্মজাত কাফের, জন্মগত কাফের। এর জন্মই হয়েছে কুফরির উপরে। ইসলামের অনুসারী কারো ঘরে সে জন্মই গ্রহণ করে নাই, জন্মজাত কাফের। আর আরেক দল কাফের হয়েছে, এরা সমাজের নিকৃষ্টতম নিমক হারাম জাতি আরেক কাফের। এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুমিন বাপ মায়ের ঘরে তাকে জন্ম দেওয়া জান্নাতের রাজপথে দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু সে হতভাগা, সে নাফরমান। আল্লাহর ব্যবস্থাপনায় জান্নাতের রাজপথে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে ইমান হারায় বেঈমান হয়েছে। এমন বেঈমান আছে না নাই? এই সাম্প্রদায়িক সমপ্রীতির স্লোগান যারা তোলে এরা সবাই ইহুদি আর খ্রিস্টান না নামদারি মুসলমানও আছে? যদি বুঝা শুনে আজকের আলোচনা শোনার পরে বুঝে শুনে যদি কেউ এমন স্লোগান আর কোনোদিন দিছে, এটা টাটকা বেঈমান কাফের ছাড়া আর কিচ্ছু না। আর যদি না বুঝা দিয়ে থাকে, সেই গাফেল মুমিন ভাইকে আমরা হাত ধরে বলতে চাই, ভাই নিজের দিন শিখো, নিজের জাতিকে চেনো। তুমি বিশ্ব শাসনকারী জাতির সদস্য, তুমি কেন বেঈমানদের সুরে সুর মেলায় কথা বলবা? ঠিক কিনা ভাই? যাই হোক, বলতেছিলাম তাইলে এতক্ষণের আলোচনায় সুস্পষ্ট হয়ে গেল কয়েকটা বিষয়। এক নাম্বার, মুমিন মুমিন দুশ্মন দুশ্মন না, ভাই ভাই গেল এক। দুই নাম্বার, ইসলামের সাম্যের বলিষ্ঠ শিক্ষা দেওয়া হয়েছে কার সাথে? বেঈমানের সাথে না মুমিনের সাথে? মুমিনের সাথে। তিন নাম্বার, ইসলামের সাম্যের সম্পর্কের অন্তর্ভুক্ত করা হয়নি, বরং দুশ্মনদের কাতারে গণনা করা হয়েছে। কাদেরকে? মুমিনদেরকে না বেঈমানদেরকে? বেঈমানদেরকে। এবার আসেন ওইটা দলিল বুঝি। তাহলে সাম্য এবং সুবিচার, এই যে দুইটা আলোচ্য বিষয় আজকের আমাদের। প্রথম আলোচ্য বিষয় অনেকটা ক্লিয়ার হয়ে গেল। সাম্য কার সাথে ভাই? মুমিনের সাথে। বেদিনের সাথে আমাদের সাম্য নয়, শত্রুতা। এবার বেদিনদের পর্যায়ে কারা কারা রয়েছে এবং কে কতটুকু শত্রু, এটা কোরআন দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করে আসেন দেখি একটু। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তাইলে এই আয়াতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আলোচিত সমালোচিত একটা জাতি বনে ইসরায়েলের দুইটা ধর্ম ব্যবস্থা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না শত্রু?
আল্লাহ বন্ধু বলেছেন না শত্রু? তোমরা বন্ধু বানায় না এদেরকে। বাদুহুম আউলিয়া ও বাস, এরা মুসলমানদের দুশ্মনী করতে গিয়ে পরস্পরে বন্ধু হয়ে যায়। যদিও তাদের নিজেদের মধ্যে অনেক দূরত্ব আছে, মতানৈক্য আছে, কিন্তু মুসলমানদের ক্ষতি সাধন করার সময় তারা পরস্পরে আপন হয়ে যায়, মুসলমানের সাথে দুশ্মনী করে। করে কি করে না? জলজন্ত দৃষ্টান্ত বর্তমানের ফিলিস্তিন, অতীতে তো বহু আছে। ফিলিস্তিন চোখের সামনে এক জাজল্যমান দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত প্রমাণ বহন করে মুসলমানদেরকে গণহত্যা করার সময়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সময়, মুসলমানদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে খ্রিস্টীয় রাজত্ব প্রতিষ্ঠা করার সময় খ্রিস্টান আর ইহুদি একসাথে হয়ে যায়। একটা ইহুদির ক্ষমতা ছিল না ফিলিস্তিনের 1 ইঞ্চি জায়গা দখল করে সেখানে বসবাস করার। প্রত্যেকটা ইহুদিরে সারা পৃথিবী থেকে চাঁদা করে করে ওইখান থেকে 5টা ধরছে, ওই কানাডার থেকে 2টারে আনছে, আমেরিকার থেকে 3টারে আনছে, অস্ট্রেলিয়ার থেকে 500 আনছে, ওই আপনার মালয়েশিয়ার থেকে 300 আনছে। এইভাবে সারা পৃথিবী থেকে খুঁটায় খুঁটায় কুড়ায় কুড়ায় হিন্দুদের ইহুদিদেরকে জড়ো করছে না ফিলিস্তিনের ভূমিতে। কারা? খ্রিস্টানেরা। ভাই ইতিহাস জানেন? অনেকের জানা আছে, আর অনেকে জানে নেন। আজকে ইহুদিদের একটা সদস্যের সাহস ছিল না ফিলিস্তিনের 1 ইঞ্চি ভূমি দখল করার। এই সব কয়টা শয়তান, এরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত জাতি, সারা পৃথিবীতে 84টায় বাস করতো, একসাথে ছিল না, ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারতো না। ওই নবী থাকা অবস্থায় 12 দল ছিল। কয় দল? রসুল তো বলেছেন এদের সর্বমোট দল হলো 72টা। তো নবীর উপস্থিতিতে দল 12টা। আমাদের নবীর সময় কোন সময় পাইছেন যে রসুল একটা জায়গায় সফর করবেন, সাহাবায়ে কেরামের 3 দল 3 দিকে ছুটে একই গন্তব্যে গেছেন? পাইবেন না। কেন? সাম্যের শিক্ষা কেবল ইসলাম দিয়েছে। জাতিগত সাম্য ইসলাম যা শিখাইছে সেটা ইহুদিরাও দিতে পারে নাই, খ্রিস্টানরাও শিখাইতে পারে নাই। হিন্দু বৌদ্ধদের আলোচনা তো টেবিলে আনার উপযুক্ত না, কারণ এরা জারজ ধর্মে বিশ্বাসী। এদের ধর্ম কি আল্লাহর দেওয়া? হিন্দু আর বৌদ্ধ ধর্ম আল্লাহর পাঠানো কোন কিতাবের মাধ্যমে হয়েছে ভাই? আল্লাহর পাঠানো কোনো কিতাব দিয়া? হিন্দু আর বৌদ্ধদের ধর্মের জন্ম হয়েছে আল্লাহর পাঠানো কোন নবী দিয়া? কোন নবী বা কিতাবের মাধ্যমে? তাহলে যেই ধর্মের জন্ম হয় আল্লাহর দেওয়া কিতাব ছাড়া, যেই ধর্মের জন্ম হয় আল্লাহর পাঠানো নবী রসুল ছাড়া, ওইটা বৈধ ধর্ম না জারজ ধর্ম? এদের আলোচনা এই টেবিলে আনার উপযুক্ত না। যাদেরকে একসময় আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিষিদ্ধ করেছেন, এদের অবস্থাটা দেখেন। নবী থাকা অবস্থায় 12 দল, কিন্তু ইসলাম নবী থাকা অবস্থায় 1 দলই ছিল, নবী চলে গেলেও 1 দলেই থাকতে হবে, এটাই কোরআন আর হাদিস শিক্ষা দেয়। সুতরাং আমরা ঐক্যবদ্ধ জাতি, সাম্যের জাতি। এবার আসেন, এই সাম্যের জাতিকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে অভিশপ্ত জাতি, আল্লাহর গজবে পড়া জাতি ইহুদিদেরকে সারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে কুড়ে কুড়ে আইনা ফিলিস্তিনে দখলদারি দিয়ে রাজত্ব দিয়ে রাখছিল ব্রিটিশ সম্প্রদায়। কারা? ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির খ্রিস্টানেরা। তাহলে এই খ্রিস্টানরা ইহুদিদেরকে আইনা মুসলমানদেরকে গণহত্যা করার জন্য ব্যবহার করেছে। তাহলে মুসলমানদের গণহত্যায় ইহুদি আর খ্রিস্টান আলাদা থাকে? আল্লাহ এটাই বলেছিলেন, বাযুহুম আউলিয়া ও বাস, তোমাদের ক্ষতি সাধনে তারা পরস্পরের দুশ্মনী ভুলে যায়, একসাথে হয়ে যায়, তারা পরস্পরে আপন হয়ে যায়। কিন্তু এই ইহুদি আর খ্রিস্টান জাতিকে এই আয়াতে আল্লাহ আমাদের বন্ধু বললেন না, দুশ্মন। দুশ্মন। তাইলে আমাদের জাতিগত দুশ্মন, চিরস্থায়ী দুশ্মন 2 দল পাইলাম। কারা কারা? ইহুদি আর খ্রিস্টানেরা। এবার আসেন আরেক দল রয়ে গেছে, আছে না নাই? মক্কায় 13টা বছর রাসূলকে জ্বালাতন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কারা? ওই মক্কার যুগে ছিল, বর্তমানে নাই। আছে না নাই? যখন যেই যুগে যারা শিরিকবাদী হবে, শিরিক করবে, শিরিকের ধর্ম পালন করবে, তখনকার সেই যুগের সেই লোকগুলো মক্কার মুশরিকিনদের সাথে এক পাল্লায় তাদেরকে মাপা হবে। সোজা কথা। শিরিকবাদী সম্প্রদায় মক্কায় যেমন এখনো তেমন, পৃথিবী ধ্বংসের আগেও এমনই তারা শিরিকবাদী হিসেবে এক কাতারে গণ্য হবে। এটা আল্লাহর শিক্ষা। এবার দেখেন, সবগুলো শিরিকবাদীকে আল্লাহ তাআলা আলাদা নাম ধরে উত্থাপন করতে যান নাই। কেন? আমি আগেই বলেছিলাম যে জারজদের আলোচনা টেবিলে আনার উপযুক্ত না। ধর্মগত ভাবে এরা জারজ, এদের ধর্মের কোনো ভিত্তি নেই, জারজ ধর্ম। এই জন্য আল্লাহ কিন্তু এদের কারো ধর্মের নাম নেন নাই। সেই যুগেও কিন্তু শিরিকবাদীদের ধর্মের একটা নাম ছিল। হ্যাঁ, মক্কাবাসীদের ধর্মের একটা নাম ছিল। তাদের যে শিরিকবাদী ধর্ম যেটা তারা পালন করত, ওই ধর্মের ওই জামানায় ছিল এক নাম, বর্তমান জামানায় এটার ইন্ডিয়ান ভার্সনের নাম হচ্ছে হিন্দু, আবার এটার চাইনিজ ভার্সনের নাম হচ্ছে বৌদ্ধ। এটার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ভাবে শিরিকবাদী ধর্ম পালন করা হচ্ছে। এবার শিরিকবাদী ধর্ম একটা দুইটা, অনেকগুলো। এদের খোদাও বহুগুলো।
এজন্য ইহুদিরা দ্বিত্ববাদী, আল্লাহর পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মাইনা শিরিক করছে। খ্রিস্টানরা তৃত্ববাদী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঈসা আলাইহিস সালামকে যুক্ত করছে আল্লাহর ছেলে হিসেবে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানায়া শিরিক করছে, এরা তৃত্ববাদী। তাহলে ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী। আর হিন্দু আর বৌদ্ধরা কি বাদী জানেন? কয়বাদী? বহুবাদী। এদের কয়টা যে দেবতা, কয়টা যে দেবী, এগুলোর কোনো শেষ সীমানা নাই। তো বহুবাদীদের, বহুজাতিক ধর্মের জারজ নাম আল্লাহ কোরআনে উল্লেখ করতে চান নাই, এক শব্দ দিয়ে বুঝাই ফেলছেন শিরিকবাদী। কেন এক শব্দ দিয়ে বুঝাইলেন? কারণ এদের কোনো ভিত্তি নাই, এদের নাম ধরার উপযুক্ত না। এই জন্যই বলেছিলাম যে এই ধর্মগতভাবে যারা জারজ ধর্ম পালন করে এদের আলোচনার টেবিলে উঠানোর উপযুক্ত না। আল্লাহ কোরআনে কিন্তু এদের নাম উল্লেখ করেন নাই। কি বলছেন দেখেন, আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, আমার রাসূল, আর সাথে ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, ইমানদার আমার রাসূল শোনেন, আপনারা সবচেয়ে বেশি পাইবেন, কি পাইবেন? আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনদের সাথে শত্রুতা পোষণ করার বেলায় সবচেয়ে কঠোরভাবে পাইবেন কাদেরকে? আল ইয়াহুদ, ইহুদিদেরকে। তাইলে মুমিন মুসলমানদের বিশ্ব জুড়ে মুমিন মুসলমানদের জাতিগত শত্রুতামের ক্ষেত্রে সবার প্রথমে কারা রয়েছে? ইহুদিরা। এরপরেই তো আগের আয়াতের অনুকূলে হিসাব করলে খ্রিস্টানদের থাকার কথা, তাই না ভাই? কিন্তু এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরিকবাদী হয়েছে। তাহলে শিরিকবাদী যারা, যারা শিরকের ধর্ম পালন করবে, এরা মুসলমানদের শত্রু, জনম শত্রু, চিরশত্রু। তাও খ্রিস্টানদের পর্যায়ের সমকক্ষ পর্যায়ের শত্রু না, এরা ইহুদিদের পরের পর্যায়ের শত্রু। দেখেন মুসলমানদের শত্রু তিন দলকে আল্লাহ এই দুইটা আয়াতে চেনাই দিয়েছেন। প্রথম আয়াতে ইহুদি আর খ্রিস্টানদেরকে বলেছেন শত্রু, দ্বিতীয় আয়াতে শিরিকবাদীদেরকে আল্লাহ মুসলমানদের চিরকালের শত্রু বলেছেন। সেই শিরিকবাদীদের যত শাখা প্রশাখা প্রাচীন কালে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, শিরিকবাদীদের সবগুলো শাখা প্রশাখা মুমিনদের দুশ্মনের বেলায় ইহুদিদের পরেই সবচেয়ে কঠোর শত্রুতামি করবে। তাইলে এবার কয় দল পাইলাম মুমিনদের শত্রু? তিন দল, ইহুদি, শিরিকবাদী, খ্রিস্টান। এই তিন দলের এক দলও মুসলমানের সাথে সাম্যের বন্ধনের স্লোগান দিতে পারে, কিন্তু গ্রাহ্য হতে পারে না। এরা মুসলমানদেরকে সাম্যের স্লোগান কখন দেয় জানেন? যখন দেখে মুসলমানের হাতে মাইর খাওয়ার পালা তৈরি হয়েছে। কিন্তু যখন মুসলমানকে মারতে আসে তখন আর সাম্যের শিক্ষাই শয়তানগুলোর মুখ থেকে আসে না। টাটকা দৃষ্টান্ত দেখেন, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে, যারা ফিলিস্তিনের বৈধ বাসিন্দা, ফিলিস্তিনের শাসক জাতি, তাদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া যে সমস্ত নাফরমান অভিশপ্ত ইহুদিরা মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারতেছে, সাম্যের স্লোগান তাদের মুখ থেকে কোথায় গেল? পাইছেন কোনোদিন কোন ইহুদির মুখ থেকে মুসলমানের সাথে সাম্যের স্লোগান? পান নাই। তাহলে অন্য জায়গায় দেখেন, ইরাকে আমেরিকা আগ্রাসন করলো কেন? সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র বানাইছে, মিথ্যা অপবাদ দিয়ে ইরাকটাকে ধ্বংস করছে। মূল উদ্দেশ্য তেল লন্ঠন করা ছিল। তেলগুলো চুরি করে নিয়ে ইরাক থেকে চলে যাওয়ার সময় লেজ গোটায় যায় আর কয় এখানে গণবিধ্বংসী অস্ত্র কিছু পাওয়া যায় না। এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। শয়তানের দলেরা তোদের ভুল ইনফরমেশনের বলি হবে আমার মুসলমান জাতির লক্ষ লক্ষ সদস্য। কেন বলি করছে না? করে নেন। এরাকে একটা দুইটা মুসলমান মারছে খ্রিস্টানেরা। এই মুসলমানগুলো নিরীহভাবে এই মুসলমানগুলোকে মারার সময় সাম্যের স্লোগান কুলাঙ্গারদের মুখে কোথায় ছিল? কোথায় ছিল? এই শয়তানগুলো মুসলমানদের মাথায় সাম্যের ভূত চাপাইতে আসে কখন? যখন মুসলমানের হাতে মাই খায়, নিজের জান বাঁচানোর জন্য মুসলমানকে সাম্যের শিক্ষা দেয়। চক্রান্ত বোঝার চেষ্টা করেন ভাই। বেঈমানের সুরে সুর মিলে কথা বলে নিজের ইমান ধ্বংস করে নিজের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন না। চিহ্নিত করেন এদেরকে। এরা যখন নিজেরা মার খায় তখন আমাদেরকে সাম্যের শিক্ষা দেয় যে সাবধান, মুসলমান তো শান্তিপ্রিয় জাতি, মুসলমান মারধর করবে কেন? মুসলমান কাটবে মারবে কেন? মুসলমান তো শান্তিপ্রিয় জাতি। আসেন আমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সব মিলে সাম্যের সাথে বাস করি। এই সাম্যের উদারতা কখন উপচে পড়ে? যখন মাইর খায় ওরা। কিন্তু আমরা যখন মাইর খাই তখন তাদের একটা সদস্যের মুখ থেকে সাম্যের স্লোগান আসে না। ফিলিস্তিনে আসে নাই, ইরাকে আসে নাই, আফগানিস্তানে আসে নাই, পৃথিবীর যত জায়গায় মুসলমান মাইর খাচ্ছে কোন একটা জায়গায় কোনো বেঈমান সাম্যের স্লোগান তোলে না। বেঈমান তুলবে তো দূরের কথা, যাদেরকে বেঈমানরা সারা পৃথিবীর মুরাল মাতব্বর বানায় রেখেছে তারা বানাইছে, আমাদেরকে মানতে বাধ্য করেছে। আমি আল্লাহর বান্দা ছিলাম, বেঈমানের নিযুক্ত করা নেতাকে তো আমি কেন মানতে যাব? আমাকে রব সারা জমিনের কর্তৃত্বের দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইছিলেন, আমি কেন বেঈমানদের তৈরি করা মুরাল মাতব্বরদেরকে অনুগত করতে যাব? কিন্তু আমরা করে যাচ্ছি কি যাচ্ছি না?
অমুক জায়গায় অমুকটা কেন, জাতিসংঘ জবাব চাই। স্লোগান শোনেননি অনেক সময়? ভাই জবাব আপনি কার কাছে যাইতেছেন? জাতিসংঘ কি মুসলিম সংঘ না কুফুরি সংঘ? কুফুরি জাতির সংঘ, ওর কাছে মুমিন জবাব চাইতে যাবে মানে কি? মানে মুমিন তাকে অভিভাবক মাইনা লইছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ মাইনা লইছে, না মানলে ওর কাছে বিচার চাই কেন? হ্যাঁ বিচার করার কে? হ্যাঁ আমার দুশ্মন শিবিরের লোক। জুতা সংঘ, আমি জাতিসংঘ বলি না, আমার কষ্ট লাগে এটা। বেঈমানের সংঘ আর মুমিনের সংঘ হয় কেমনে? এটা জাতিসংঘ না, এটা জুতা সংঘ। মুমিনের জুতা হওয়ার উপযুক্ত না কোনো বেঈমান। সুতরাং জুতা সংঘ বললে জুতা সংঘকে কম বলা হয়েছে। কুফফার সংঘ একটা, এটা একটা মুমিনের ওকালতি শয়তানগুলো করে না। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে আমেরিকা, ভুল ইনফরমেশনে গণহত্যা করেছে, যে কোনো ভাবে মুসলমানদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া 20টা বছর আফগানিস্তানে খুনের রাজত্ব কায়েম করেছিল আমেরিকা। জুতা সংঘের কুত্তারা কোথায় ছিল তখন? একটা কুত্তারাও করে নাই। ভাই কষ্টে বলতেছি কথাগুলো। ফিলিস্তিনে যুগের পর যুগ ধরে আমার মুসলমান ভাই বোনদেরকে বৈধ বাসিন্দা তাদেরকে রক্তের বন্যায় বাসায় দেয়া, সেখানে ইহুদিদেরকে রাজত্ব দিয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি খ্রিস্টানেরা। একটা জুতা সংঘের কুত্তারাই সেখানে মাতবরি করে না। কিসের জাতিসংঘ? হ্যাঁ আমার জাতি, কুফফারদের জাতি। ভাই কুত্তা এমনি বলি নাই, আমি বলি নাই, রব বলেছেন। মনে করেন না যে হুজুর এটা ভাষাটা একটু দৃষ্টিকটু হয়ে গেছে, বেশি ভদ্রতা করেন না। ভদ্রতা রব যেটুকু করছেন ওইটুকুতে দেখেন। রব এদেরকে কি বলেছেন জানেন? ফামাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ আল্লাহর কাছে মানুষের মতো না, কুত্তার মতো। এটা আমি বলেছি? এটা আল্লাহ মনে হয় একটু দৃষ্টিকটু ভাষা প্রয়োগ করে বলেছেন। ও ভাই বেশি আদব একটু কম দেখায়েন। বেঈমানের সাথে আদব না, আদব মুমিনের সাথে, সৌহার্দ্য মুমিনের সাথে, ভালোবাসার বন্ধন মুমিনের সাথে, শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানতা মুমিনের সাথে, বেঈমানের সাথে না। বেঈমানকে রব মানুষের কাতারে গণনা করেন নাই। এক জায়গায় বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বল হুম আদাল, আরে কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। সুতরাং সাম্য কার সাথে? মুমিনের সাথে। এই জুতা সংঘের কুফফার গুলো যাদেরকে বেঈমানরা নিযুক্ত করেছে, সারা পৃথিবীর মুসলমানদের মাথার উপর দিয়ে মুরুলগিরি করে মাতব্বরি করে ইসলামী রাজত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই শয়তানেরা মুসলমানের অভিভাবক হয় কিভাবে? যদি তা না হয়ে থাকে তাহলে আমি একজন মুসলমান কেন স্লোগান দেবো অমুক জায়গায় অমুকটা কেন, জাতিসংঘ জবাব চাই? এই কুফফার গোষ্ঠী জবাব দেওয়ার কে? সে তো আমাদের দুশমন। এর কাছে আমি জবাব চাই কি? এর বিরুদ্ধে আমার লড়াই, এর বিরুদ্ধে আমার জিহাদ। এর কাছে আমার জবাব কি? এর সাথে কথা হবে আল কাউলু কাউলু সাওয়ারিম, তলোয়ারের ভাষায়। এর সাথে মুখের কথা কিসের আমার? ঠিক কিনা ভাই? সুতরাং সাবধান, জুতা সংঘের কাছে কোনো সময় জবাব চাইতে যাবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম সাম্যের শিক্ষা এই লাল কুত্তারা মুসলমানদের মাথায় এসে চাপায় দেয় কোন সময়? যখন মাইর খায়। কিন্তু মুসলমানকে যখন মায়ের দেয় তখন সাম্যের শব্দটা পর্যন্ত এদের মুখ থেকে পাওয়া যায় না। জুতা সংঘের লাল কুকুর গুলো যার যার কর্মস্থলে বসে থাকে, ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে মাথা কমায় না। আফগানিস্তানের নিরীহ মুসলমান যখন রক্তের বন্যায় বসে, এদের কোনো কর্মসূচি থাকে না। ইরাকের লক্ষ লক্ষ মুসলমান যখন নিরীহভাবে গণহত্যার শিকার হয়, জুতা সংঘের একটা কুত্তা তখন দায়িত্ব দেখাইতে আসে না। এরা শিক্ষায় সাম্যের শিক্ষা, আর মুসলমান এদের বুলবুলে, এদের তালে তালে বুলে ওড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি। রাষ্ট্রের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম করতে হবে। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে বেঈমানের সাথে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে? বা ঈমান সুচ্চার করেন। হাজারো ফিতনার জামানায় ঈমান ধরে রাখা অনেক কঠিন। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ঈমানকে অন্তরে ধারণ করে রাখা এতটা কষ্টকর হয়ে যাবে যতটা কষ্টকর হয় একটা জ্বলন্ত আঙ্গার টুকরা মুষ্টি করে ধরে রাখলে। জ্বলন্ত আগুনের একটা আংড়া মুষ্টি করে ধরে রাখলে, এটা ধরে রাখতে যেই পরিমাণ কষ্ট হয়, শেষ জামানায় হাজারো ফিতনার মোকাবেলায়, হাজারো কুফর আর শিরকের মোকাবেলায় তাওহীদ আর ঈমানকে ধরে রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে। রাসূল তো সাবধান কইরা গেছেন। সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? সাবধান হতে চাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি মুমিনে বেদিনে সীমান্তের ভিতরে, নাকি মুমিনে? এবার আসেন পরিধি বুঝালই। মুমিনে যে সাম্য থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, এর পরিধি কতটুকু, সীমানা কতটুকু? কোনো সীমানা নাই। মজার ব্যাপার, শুকরিয়ার ব্যাপার, আল্লাহর কাছে অবনত মস্তকে কৃতজ্ঞতা জানানোর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্প্রীতির কোন সীমানা নির্ধারণ করে দেন নাই। পৃথিবীর যেখানে মুমিন থাকবে সে আমার মুমিন ভাই, তার সাথে আমার প্রীতি, তার সাথে আমার ভালোবাসা। কোন সীমান্ত আমার মুমিন ভাই থেকে আমাকে আলাদা করার সাহস রাখে না। কোন শাসক, কোন জাতীয়তা আমার মুমিন ভাই থেকে আমাকে বিচ্ছিন্ন করার অধিকার রাখে না। শিক্ষাটা কার? আসেন আল্লাহর ভাষা থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি জমিনে আমার খলিফা বানাইতে চাই, ভাই তাহলে খেলাফতের জায়গা কোথায়? জমিন। জমিন খেলাফতের জায়গা। তাহলে যারা আল্লাহর ইবাদত ঠিক মতো পালন করবে, আল্লাহর দেওয়া বিশুদ্ধ দ্বীন ধারণ করবে, এরা হচ্ছে জমিনের খলিফা, খেলাফতের জায়গা হচ্ছে জমিন। তাইলে পুরা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য বরাদ্দ করেছেন খেলাফতের জায়গা হিসেবে। তাহলে জমিন খেলাফতের জায়গা আর ইমানদাররা খলিফা, ঠিক কিনা ভাই? সেই খেলাফতের জমিনে থাকে আর কয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমি চাই না। এমনও নাফরমান আছে না নাই? এমনও বেঈমান আছে না নাই এদেশে? যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে জঙ্গিপনার তকমা নিয়ে ঘুরে। এগুলো কাফেরদের ডিম ফুটা বাচ্চা। এরা কে ভাই? কাফেরদের ডিম ফুটা বাচ্চা। আরে দাজ্জালের বাচ্চারা শুনে না, জমিন সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন বেঈমানদের কথা কথায় আল্লাহর জমিন চালানোর জন্য না। জমিন মহান মালিক সৃষ্টি করেছেন মালিকের ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য। সুতরাং জমিন সেকুলারিজমের জায়গা না, জমিন ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদ ফলানোর জায়গা না, জমিন খ্রিস্টবাদ আর ইহুদিবাদ প্রতিষ্ঠার জায়গা না, জমিন রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই বেঈমানের দলের আসনেরা। জমিনের প্রত্যেকটা ইঞ্চি জায়গা মহান মালিক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য। তাইলে আল্লাহর জমিন বেঈমানের রাজত্ব করার জায়গা? কার রাজত্ব করার জায়গা? মুমিনের রাজত্ব করার জায়গা তৈরি করেছেন আল্লাহ, দায়িত্ব দিয়েছেন। আল্লাহর বৈধ বাসিন্দা, আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা যারা হবে, অর্থাৎ ইমানদার যারা হবে, তাদেরকে আল্লাহ জমিনের খলিফা নিযুক্ত করেছেন। সুতরাং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা তো ছোট্ট কথা, সারা বিশ্বের প্রতিটা ইঞ্চি জমিনে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ মুসলমান বানাইছেন। তো যেই বিশ্বের প্রতিটা ইঞ্চি জায়গা মুসলমানদের বৈধ বাসভূমি, সেই বিশ্বে মুসলমানের আবার সীমান্ত কিসের ভাই? আমি বাংলাদেশি, আমি জাতীয়তার দিক থেকে আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, অমুক তুর্কি, অমুক আরবি, এই জাতীয়তার কোনো বিধিমালা আছে ইসলামে? আদৌ নাই। বরং এই জাতীয়তাবাদ তৈরি করা হয়েছে মুসলমানদেরকে টুকরায় টুকরায় বন্টন করার জন্য। ইসলামী সাম্যের জাতি মুসলমানদেরকে বেঈমানের সাথে সহাবস্থান করতে অভ্যস্ত করানোর জন্য এই বেঈমানের থিওরি নীতিমালা মুসলিম রাষ্ট্রগুলোতে প্রদান কইরা সীমান্তের ভিতরে বেঈমান মুমিন সব কয়টার আপন বানায় দেওয়া হয়েছে, সীমান্তের বাইরে মুমিন ভাইদেরকে দুশমন বানায় দেওয়া হয়েছে। এর জ্বলন্ত দৃষ্টান্ত আরাকান। কোথায়? কিছুদিন আগে নাসাক্কা বাহিনী আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্তের বন্যায় ভাষায় মারছে আরাকানে। মারছে না মারে নাই? আপনারা সবাই তাদের সাথে সহাবস্থান করে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে তাদেরকে উদ্ধার করার জন্য গেছিলেন। আপনারা তো দূরের কথা, সেনাবাহিনী যাইতে পারছে? কেন পারে নাই? রাষ্ট্রীয় সীমান্তের বিধিনিষেধ, ঠিক কিনা ভাই? এই এক সীমান্তের বিষাক্ত রেখা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে টেনে দিয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই এক বিষাক্ত সীমান্তের কারণে মুমিন তার মুমিন ভাইয়ের সহযোগিতায় পৃথিবীর দেশে দেশে সহযোগিতায় আগায় যাইতে পারে না। তাইলে মুমিনকে মুমিনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন দেওয়ার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমানা দেন নাই, কোন সীমান্ত আর পতাকার জাতীয়তা ঘোষণা করেন নাই। পরিষ্কার হাদিস রাসূল ঘোষণা করেছেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীতে বাসকারী প্রত্যেকটা মুমিন একটা শরীরের মতো। সুতরাং আমেরিকায় থাকা আমার একটা মুসলমান ভাই যদি আক্রান্ত হয়েছে অন্যায় ভাবে, আমি মনে করবো আমার শরীরের আঙ্গুলটা আঘাত পাইছে, সারাটা শরীর সুচ্চার করে দিবে আঙ্গুলটাকে বাঁচানোর জন্য। এই যদি হয় ইসলামের শিক্ষা, আর 3 মিনিট আছে, এই যদি হয় ইসলামের শিক্ষা, তাহলে মুসলমানদের কোনো সীমানা আছে ভাই? মুসলমান তো জাতিগতভাবে সারা পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো থাকবে। একজনের বিপদে সারা পৃথিবীর সব মুসলমান সোচ্চার হয়ে যাবে। এই জাতি সীমান্তে কিভাবে বিশ্বাস করতে পারে? এই জাতি কিভাবে নিজের জাতীয়তা প্রকাশ করার সময় বলতে পারে আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, আমি তুর্কি? কেমনে বলতে পারে? আমার জাতীয়তা তো আমার রব শিক্ষা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আমাদের জাতীয় পরিচয় শিক্ষা দিলেন মুসলিম নামে, আর আমরা বেঈমানের সুরে সুর মিলাইয়া আমরা সুর মিলাচ্ছি বাঙালি। এই একটা পরিচয় দিয়া বেঈমানকে কিন্তু আপন বানায় দেওয়া হয়েছে। বাঙালি মানে আমি একজন বাঙালি, একটা হিন্দু সেও বাংলাদেশে থাকে, ও বাঙালি, তাইলে আমার দেশি ভাই। তাহলে হিন্দুর সাথে দেশি ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিল এই সীমান্ত, যেই সীমান্ত মুসলমানের বন্ধন চিহ্ন করে দিয়ে বেঈমানের সাথে ভ্রাতৃত্ব আর সম্প্রীতি তৈরি করে দেয়। আল্লাহর কসম, সেই সীমান্ত বিভাজন ইসলামের সাথে সুস্পষ্ট বিদ্রোহ আর কুফর ছাড়ার কিছু না। আছে না নাই? সময় শেষ, কথা বেশি, যাই হোক, এদিকে আর যাবো না। তাহলে সাম্য কার সাথে ভাই? মুমিনের সাথে। বেঈমানের সাথে মুসলমানের সাম্য না দুশমনী? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এমত অবস্থায় যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান তোলে, দেখবেন মুসলমান যেখানে মাইর খায় ওইখানে স্লোগান নাই। আছে কোথায়? যেখানে ওরা মাইর খায়।
ওইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাইয়া নিজেদের আত্মরক্ষা করতে চায় মুসলমানদের পেটের ভিতরে তাইকা। সুতরাং এই শয়তানি বলে আর আমরা মাথায় নেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গেল